হাই এভরিবাডি, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা খুবই হেল্পফুল একটা ভিডিও নিয়ে আমি আসতেছি। আপনারা যারা ক্লাস 9-10-এ অথবা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করতেছেন, তারা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে অনেকেই প্রবলেম ফেস করতেছেন। পরীক্ষার হলে অঙ্ক করতে যেয়ে ত্রিকোণমিতির অঙ্ক করতে যেয়ে অনেকে ত্রিকোণমিতির যে মানটা আছে সেটা ভুলে যান। আমি দেখাবো খুব ইজিলি কোনো ধরনের মান মুখস্থ করা ছাড়া কিভাবে আপনারা পরীক্ষার হলে আপনার যে ক্যালকুলেটর আছে সেটি ইউজ করে আপনার মানটা বের করে ফেলতে পারবেন। এই জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট হচ্ছে আমি খাতার মধ্যে কিছু জিনিস লিখে রেখেছি। এখানে হচ্ছে কোণ অনুপাত, তারপর সাইন, কস, ট্যান। এখানে উপরে লিখেছি 0, 30, 45, 60, 90। এখানে হচ্ছে আমি মানগুলো বসাবো। তাহলে আমার অ্যাট ফার্স্ট কী করতে হবে, আমি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করব। আমি কোনো ধরনের কিছু পারি না, আমি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে সবগুলো বের করব মানগুলো। এখন আমি ক্যালকুলেটর নিব। ক্যালকুলেটর নেওয়ার পর আমি এখান থেকে দেখতে পাবো সাইন আছে, এই সাইন আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই সাইন এখানে চলে আসছে। সাইন আসার পর আমি যেহেতু সাইন 0 ডিগ্রির জন্য মানটা বের করতে চাচ্ছি, আমি 0 লিখলাম এবং সমান দিলাম। সমান দেওয়ার পর আমার কত চলে আসতেছে? 0। আমি এখানে 0 দিলাম। তারপর হচ্ছে কজের ক্ষেত্রে আমি অনুরূপভাবে 0 দিলাম। কত আসতেছে? 1। আমি 1 লিখলাম। তারপর হচ্ছে ট্যান দিলাম। ট্যান দেওয়ার পর আমি 0 দিলাম, সমান দিলাম। কত আসছে? 0। তারপর হচ্ছে সাইন 30 ডিগ্রির জন্য আমি এখন বের করব। সাইন দিয়ে আমি 30 দিব, আমি সমান দিব। কত আসছে? 0.5। এই যে 0.5 যতই আসুক ওই ভ্যালুটা আমার দেখার দরকার নেই, ওটাকে আমি চোখ বন্ধ করে স্কোয়ার দিব। কত আসছে? 0.25। তারপর স্কোয়ার দেওয়ার পর আমি হচ্ছে এই যে এখানে যেটা আছে এটা চাপ দিব। কত আসছে আমার? তাহলে আমার সাইনের যে এটা আমি সাইড নোট করতেছি, সাইনের আমার ভ্যালুটা আসছে 1/4। এখানে দেখেন 1, তারপর একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে ভগ্নাংশ আকারে আছে, এই জন্য আমি লিখলাম সাইন 1/4। যেটাই আসুক সেটাকে হচ্ছে আলাদা আলাদাভাবে হর এবং লবকে রুট ওভার করতে হবে। 1 নিচে হচ্ছে √4। 1কে রুট ওভার করলে হচ্ছে 1, √4কে যদি আমি রুট ওভার করি তাহলে হচ্ছে আমার 2। তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। অনুরূপভাবে আমরা যদি কস 30 ডিগ্রির মান বের করতে চাই, কস দিয়ে আমি লিখব 30, সমান দিব। যতই মান আসুক সেটা আমার দেখার দরকার নাই, আমি চোখ বন্ধ করে স্কোয়ার দিব। আসতেছে 0.75। 0.75 এর মানটাকে চোখ বন্ধ করে এই যে বাম পাশে যে বাটনটা এখানে চাপ দিব, 3/4। তাহলে আমার কজের মানটা আসতেছে সমান 3/4। কি বলছিলাম আপনাদেরকে, যেই মানটাই আসুক ওটা আমার দেখার দরকার নাই, আমি লব এবং হরকে আলাদাভাবে রুট ওভার করব। √3কে তো কোনোভাবেই বর্গমূল করা যায় না, যা আছে তাই রাখলাম। আর √4কে তো বর্গমূল করা যায়, সেটা হচ্ছে 2 লেখা যায়। তাহলে আমার কস 30 ডিগ্রি মান আসতেছে √3/2। তারপর ট্যান 30 ডিগ্রি মান কীভাবে বের করব? ট্যান দিয়ে আমি হচ্ছে 30 দিব, সমান দিব। সমান দিয়ে যেটাই আসুক সেটা আমার দেখার দরকার নেই, স্কোয়ার দিব, সমান দিব। তারপর হচ্ছে আমি এই চিহ্নটা দিব, আমার আসতেছে 1/3। তাহলে আমার ট্যানের যে ভ্যালু সেটা আসতেছে 1/3। যেটাই আসুক সেটা উপরে এবং নিচে আলাদাভাবে আমি রুট ওভার দিব। √1 সমান দিয়ে আমি যদি √1কে রুট ওভার করি তাহলে 1 পাচ্ছি, এবং √3কে যদি আমি রুট ওভার করি, বর্গমূল করা যায় না, আমি √3 রেখে দিচ্ছি। তাহলে আমার ট্যান 30 ডিগ্রি মান বের হচ্ছে 1/√3। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এই 3টা বের করলাম, বাকিগুলা কিভাবে বের করব? আপনারা সবাই জানেন যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে আমি কোসেকটাকে সবার নিচে নিয়ে যাচ্ছি, আমি কোসেকের মানটা লিখতে চাচ্ছি। কোসেক 0 ডিগ্রি মান কত হবে? নর্মালি চিন্তা করেন যে কোসেক সাইনের মান যদি 0 হয় তাহলে কোসেকের মান হবে হচ্ছে অসংজ্ঞায়িত। কারণ এই জিনিসটাকে, এটার নিচে মনে মনে একটা 1 আছে, 1 উপরে চলে গেলে নিচে যদি 0 হয়, তাহলে আমি যদি ক্যালকুলেটারে 1/0 দেই, দেখুন কি লেখা উঠলো, ম্যাথ ইরর, মানে হচ্ছে অসংজ্ঞায়িত। তার মানে কোনটার বিপরীত কি এটা যদি আমি জানি তাহলে কিন্তু খুব ইজিলি আমি সেটা বের করে ফেলতে পারবো। আবার কজের বিপরীত কি আপনারা সবাই জানেন, কজের বিপরীত হচ্ছে সেক। আমি এখানে সেকটা দিতে যাচ্ছি, সেক দিয়ে আমি হচ্ছে অনুরূপভাবে
এটা নিচে 1 আছে, তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে 1ই থাকতেছে। আবার আমার আরেকটার মান বাকি আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে ট্যানের বিপরীত কি? ট্যানের বিপরীত হচ্ছে কট। কট দিয়ে আমি অনুরূপভাবে ট্যানের যে মানটা উল্টিয়ে দেবো, তাহলে এখানেও আমার অসংজ্ঞিত চলে আসতেছে। আর এটাকে যদি আমি উল্টিয়ে দিতে চাই, এখন হচ্ছে অনুরূপভাবে এই মানগুলো বের করব। ট্যানের এই মানের উল্টাটা কি হবে? 1টা নিচে চলে যাবে, তাহলে √3 শুধুমাত্র। সেক কার বিপরীত? কজের বিপরীত, তাহলে √3 এটা উল্টিয়ে যাবে, তাহলে 2√3। কোসেক কার বিপরীত? সাইনের বিপরীত, হাফকে উল্টিয়ে দিলে নিচের 1-এর কোনো দাম নাই, 2। সো এভাবে কিন্তু আপনারা বাকি মানগুলো বের করতে পারবেন। আর আমার চ্যানেলটার সাথেই থাকুন। আর আমার চ্যানেলের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার কথা বলা যেন না লাগে। নতুন ভিউয়ার্সরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক করতে থাকবেন, কমেন্ট করতে থাকবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।